গতকাল ঘোষণা দিয়ে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে। আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে এই জুলাইয়ের পরে। এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল ঘোষণা দিয়ে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে। যারা নাকি মাথায় কাফনের কাপড় বেঁধে ঢাকার ভিতরে ব্যানার হাতে নিয়ে, আই রিপিট, মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল এবং ব্যানার হাতে নিয়ে রাজধানীর মতো এলাকায় তারা আসতে পারে, সেখানে আওয়ামী লীগ যে খুব দ্রুত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে পুনরায়, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, তাই না? আশা করি বুঝতে পারছেন। দর্শক বন্ধুরা, গতকালকে আমরা দেখেছি কুমিল্লার ভিতরে শেখ হাসিনার ব্যানার নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যানার নিয়ে, ইভেন শত শত পোলাপান তারা কুমিল্লার ভিতরে মিছিল করেছে, সমাবেশ করেছে, এবং সেখান থেকে স্থানীয় যেই থানা ছিল সেই থানার কর্মীরা ৪৫ জন কর্মীকে সেখান থেকে গ্রেফতার পর্যন্ত করেছে। এই যে আপনারা মাত্র ৪৫ জন মানুষকে গ্রেফতার করলেন, এবং তার আগের দিন ঘটনা, মানে নোয়াখালীতে সেনাবাহিনী, পুলিশ, জামাত, বিএনপির যুবদল, জামাতের আপনার কি বলে মানে শিবির টিভির আরো যত মনে করেন হিজবুতির আসলো, সবাই একত্র হয়ে আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছিল। কিন্তু সেখানে আওয়ামী লীগ একাই দাঁড়াইছিল, পাহাড়ের মতো দাঁড়াইছিল। অনেকটা মুক্তিযুদ্ধের সময় আবারও যে মনে করাই দিল যে আওয়ামী লীগ শুধুমাত্র মুক্তিযুদ্ধেরই একটা দল, অন্যতম, তার উপর আর কেউ নাই, সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে। আওয়ামী লীগের হাতে আপনারা সবাই নাকানি চুবানি খেয়েছেন, আপনাদের হাড্ডি ভাঙা ফেলাইছে নোয়াখালীতে, অথচ আপনাদের ব্যাকিংয়ে ছিল পুলিশ আর হচ্ছে সেনাবাহিনী। আপনারা প্রশাসনের একদম হাই লেভেলের কর্মীদেরকে নিয়েছিলেন, তারপর আপনারা কিছু করতে পারেন নাই আওয়ামী লীগের। এটাই হচ্ছে আওয়ামী লীগ। আর যখন তারা কাফনের কাপড় বেঁধে মিছিল করতে পারে, আর যাই হোক, মানে সেটা যে বুঝতে আর বেশি দিন বাকি নাই যে আওয়ামী লীগ খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এবং শেখ হাসিনা যে খুব দ্রুত বাংলাদেশে উনি আসতে যাচ্ছে, সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আশা করি সেটার বলার কোনো মানে অপেক্ষা রাখে না, মানে বলবো তারপর হবে, সেই অপেক্ষাটি রাখে না অ্যাকচুয়ালি। শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরছে। বিএনপি নাকি বাংলাদেশের জাতীয়বাদী দল, বহু দলে নাকি বিশ্বাস করে, তাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া তিনি নাকি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তাহলে কোথায় তোমার জিয়াউর রহমানের সেই বহুদলীয় গণতন্ত্র? কোথায়? কথার কথা যদি ধরেও নেই আপনাদের বিতর্কের খাতিরে যে আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র নষ্ট করেছে, বিএনপিকে আসতে দেয়নি, কই আওয়ামী লীগ তো আপনাদেরকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ তো আপনাদের রাজনীতিতে আসতে বারণ করেনি, আওয়ামী লীগ তো আপনাদের সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ করেনি। তাহলে আপনারা কেন বর্তমান কাপুরুষের পরিচয় দিয়ে, রিপিট, কাপুরুষের পরিচয় দিয়ে কেন বর্তমান
আওয়ামী লীগকে দাবায় রাখছেন, নাকি সেই অ্যাবিলিটি নাই সেটি বললেই তো হয় সরাসরি যে আমাদের অ্যাবিলিটি নাই যে আমরা আওয়ামী লীগকে সরাসরি ফেস টু ফেস করব। সেই অ্যাবিলিটি আমাদের নাই, আমাদের পুরুষত্ব আমরা কাইটা ফালাই দিয়েছি। এভাবে বলে দেন, আমরা মেনে নেব। জাস্ট এইভাবে বলে দেন, তাহলেই হবে, আর কিছু দরকার নেই যে আমাদের পুরুষত্ব নাই। কেমন? বর্তমান বাংলাদেশে যেগুলা চলছে এবং চলমান রেখেছে তথাকথিত সেই উপদেষ্টারা, সেই স্বৈরাচার ইউনূস এবং তার ধারা যে বর্তমান এখন পর্যন্ত বজায় রাখছে বিএনপি, সেটা যে কত বড় একটা মাসুল গুনতে হবে বিএনপিকে। জামাত তো মানে ওরা জন্ম থেকেই ওরা পল্টিবাজ, রাজাকার, পাক বাহিনী, ওদের কথা বললাম আপনি গুপ্তদের, কিন্তু বিএনপি আপনাদের রাজনীতি যে এখানেই ইতি হতে যাচ্ছে সেটা কিন্তু নিশ্চিত। যারা নাকি বিএনপির হাই কমান্ড রয়েছেন, আপনাদের বলছি, এবং যারা নাকি এলাকা ভিত্তিক থেকে শুরু করে ইউনিয়ন ভিত্তিক থেকে শুরু করে থানা ভিত্তিক, জেলা ভিত্তিক যে নেতারা রয়েছেন, আপনাদের হাইকমান্ড পালিয়ে যাবে। আপনাদের হাইকমান্ড পালিয়ে যাবে, আপনারা কোথায় যাবেন? সেই কথাটা একটাবার চিন্তা করেন। কয়দিন থাকবেন ভারতে গিয়া, পাকিস্তানে গিয়া? কয়দিন নিজের দেশ ছাইরা চাইতে পারবেন? নিজের ভিটা মাটি, বাপ দাদার জমি জমা কয়দিন? ভবিষ্যৎ কিন্তু খুব সন্নিকটে। কাজেই যেটা করবেন বুঝে শুনে করেন, আজকের দিনের নয়, সামনের দিনের কথা চিন্তা করে রাজনীতি করেন। কেমন? আওয়ামী লীগ খুব দ্রুত ফিরবে। ঢাকার ভিতরে যেহেতু মাথায় কাফনের কাপড় বেঁধে এবং কুমিল্লাতে তারা মিছিল সমাবেশ করছে গতকালকে, ইভেন তার আগের দিন নোয়াখালীতে পুলিশ, সেনাবাহিনী, জামাত, বিএনপি, হিজবুতি সকলের বিরুদ্ধে আওয়ামী লীগ একটা ইউনিট যেভাবে আপনাদের সকলের হাড্ডি ভাঙছে, কাজেই প্রমাণ করে খুব দ্রুত ঢাকা দখল নিয়ে নিবে আওয়ামী লীগ। এবং নেত্রী শেখ হাসিনাও যে খুব বেশি দিন নেই দেশে ফেরার, সেটিও কিন্তু বোঝা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আর কিছু বলছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।